হাসতে হাসাতে এবং মজার গল্প শোনাতে আমাদের চ্যানেল আবারও চলে এসেছে আপনাদের সাথে গল্পর দুনিয়ায়। আজকের গল্প হলো সুকুমার রায়ের লেখা কালাচাঁদের ছবি। এটি একটি দারুণ মজার গল্প, তাই গল্পটি শোনার আগে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের এই গল্পটি। নিধিরাম বলল, কালাচাঁদ একটা ছবি এঁকেছে, ছবির নাম খান্ডব দাহন। সেই ছবিটা আমায় দেখিয়ে ও জিজ্ঞেস করলো কেমন হয়েছে। আমি বললাম, এটা কি এঁকেছো? মন্দিরের সামনে শেয়াল ছুটছে। কালাচাঁদ বলল, না না, মন্দির কোথায়, ওটা হলো রথ। আর এগুলো তো শেয়াল নয়, রথের ঘোড়া। আমি বললাম, সূর্যটাকে কালো করে এঁকেছো কেন? আর ওই চামচিকেটা লাঠি নিয়ে ডিগবাজি খাচ্ছে কেন? কালাচাঁদ বলল, আহা তা কেন, ওটা সূর্য নয়, সুদর্শন চক্র। দেখছো না কৃষ্ণের হাতে রয়েছে। আর তাল গাছ কোথায় দেখলে? ওটা তো অর্জুনের পতাকা। আর ওইগুলোকে বুঝি পদ্মফুল বলছো? ওগুলো দেবতা, খুব দূরে আছে কি না, তাই ছোট ছোট দেখাচ্ছে। আর এই বুঝি চামচিকে হলো? ওটা তো গরুর পাখি। আচ্ছা, ওই কালো কাপড় পরা মেয়ে মানুষটি যে ওদের মারতে আসছে, ওটি কে? কালাচাঁদ বলল, তুমি তো আচ্ছা মুক্কু হে, ওটা গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছো না? অবাক করলে যে। তখন আমি বললাম, আচ্ছা এক কাজ করো না কেন ভাই, ওটাকে খান্ডব দাহন না করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন? ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও, ওই রথটার মাথায় জটা দিয়ে ওকে অগ্নিদেব বানাও। কৃষ্ণ অর্জুন আছেন, তারা হবেন রাম লক্ষ্মণ। আর ওই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে। তারপর চামচিকের পেছনে একটা লম্বা ল্যাজ দিয়ে তার ডানা দুটো মুছে দাও, ওটা হনুমান হবে এখন। কালাচাঁদ বলল, হনুমান হতে পারে, নিধিরামও হতে পারে। আমি বললাম, তাহলে ভাই আর এক কাজ করো, ওটাকে শিশুপাল বধ করে দাও, তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না। চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছেন। অর্জুনের মুখে পাখা গোপ দাড়ি দিয়ে খুব সহজেই ভীষ্ম করে দেওয়া যাবে। আর রথটা হবে সিংহাসন, তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দাও। আর ওই যে গরুর আর সাপ, ওইটা একটু বদলিয়ে দিলেই গদা হাতে ভীষ্ম হয়ে যাবে। আর শিশুপাল তো আছেই, এই গাছটাকে একটু নাক মুখ ফুটিয়ে দিলেই হবে। তারপর রাজসুই যজ্ঞের কয়েকটা রাজাকে দেখালেই ব্যাস। কথাটা কালাচাঁদের পছন্দ হলো না, তাই আমি অনেক ভেবেচিন্তে আবার বললাম, তাহলে জন্মেজয়ের সর্প যজ্ঞ কর না কেন? এই রথটা হবে জন্মজয়, আর কৃষ্ণকে জটা দাড়ি দিয়ে পুরুত ঠাকুর বানিয়ে দাও। সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভার, যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন। এই ধোঁয়াগুলো মনে করো যজ্ঞের ধোঁয়া। একটা সাপ আছে, আরও কয়েকটা এঁকে দিও। আর অর্জুনকে করো আস্তিক, সে হাত তুলে তক্ষককে বলছে তিষ্ঠ তিষ্ঠ। আর এই চামচিকেটা মনে গরুরটাকে, ওটাকে মুনি টুনি কিছু একটা বানিয়ে দিও। পতাকাটাকে কিরকম করতে হবে সেটা বলতে যাচ্ছি, এমন সময় কালাচাঁদ আমাকে ধাক্কা দিয়ে বলল, থাক থাক, তোমার বিদ্যে করে কাজ নেই, সরো দেখি। আমি বললাম, অত রাগ করো কেন ভাই, আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতে হবে। পছন্দ হয় করো, না হয় তো করো না, বাস। এর মধ্যে আবার রাগারাগি করো কেন? আমার কথা মতো না করে অন্য একটা কিছু করো না। মনে করো ওটাকে সুমন্ত বন্ধন করে দিলেও তো হয়। এই ধোঁয়াওয়ালা বড় গাছটা মন্দার পর্বত, রথটা ধন্বন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন। ওদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারবে। অর্জুনের পিছনে কতগুলো দেবতা এঁকে দাও। আর এদিকে কৃষ্ণ আর চামচিকের দিকে কতগুলো অসুর। এই কথাটা ভালো করে বলতে না বলতে কালাচাঁদ আমার কান ধরে মারতে লাগলো। আচ্ছা দেখ দেখি কি অন্যায়। আমি বন্ধুভাবে দুটো পরামর্শ দিতে গেলাম, তা তোমার পছন্দ হয়নি বলেই আমায় মারবে? যা বলেছি সব শুনলে তো, এর মধ্যে এত রাগ করবার কি হলো বাবু? বাস্তবিক কালাচাঁদের এবারও অন্যায়। সে রাগ করিল কিসের জন্য? নিজাম তাহারে মারে নাই, ধরে নাই, বকে নাই, গালি দেয় নাই, চোখ রাঙায় নাই, মুখ ভ্যাংচায় নাই, তবে রাগ করিবার কারণটা কি? ব্যাপার কি বোঝা গেল না। তাই সন্ধ্যায় সবাই মিলিয়া কালাচাঁদের বাড়িতে গেলাম। আমি বলিলাম, ভাই কালাচাঁদ, আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই, সেই যে সমুদ্র লঙ্ঘন না কি যেন। রামপ্রসাদ বলিল, দূত, সমুদ্র লঙ্ঘন কিসের? অগ্নি পরীক্ষা। আর একজন কে যেন বলিল, না না, কি একটা বধ। কেন জানি না কালাচাঁদ হাঁ হাঁ করিয়া একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল। যাও যাও, ইয়ার্কি করতে হবে না বলিয়া সে তাহার ছবির খাতাখানি পরপর করিয়া ছিঁড়িয়া ফেলিল। আরে রাগ গজরাইতে লাগিল। আমরা হতভম্ব হইয়া রহিলাম।
সকলে বলিলাম, কালুসের মাথায় বোধহয় একটু পাগলামির ছিট আছে, নইলে সে খামোকে এত রাগ করবে কেন? বন্ধুরা, এই মজাদার গল্পটি এখানেই শেষ হচ্ছে। আর কাদের কাদের গল্পটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সি ইউ, গুড বাই।